তৃণমূলের বুথ সভাপতির পরিবারের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। ঘটনায় পথ অবরোধ করে প্রতিবাদে সামিল এলাকার বাসিন্দা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার টাকাগাছির রাজারহাট অঞ্চলে। জানা গেছে, তৃণমূলের বুথ সভাপতি উত্তম ভৌমিক স্থানীয় একটি লজে ডিউটি করেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি ডিউটি করার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর অতর্কিত হামলা চালায়, অর্থাৎ তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতৃত্বের দাবি, যেসব দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রয়োজনে থানা ঘেরাও করে আন্দোলনে নামবে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে 6 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তৃণমূল করে বলেই তাদের ওপরই হামলা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। অবরোধ বলতে আগামীকাল গতকাল আর কি একটা দুর্ঘটনা ঘটেছে। উত্তম ভৌমিক নামে একজন আমাদের তৃণমূল কর্মী, তার পুত্র আমাদের বুথের সভাপতি। তিনি এখানে একটা লজে কাজ করেন, নাইট ডিউটি করেন। নাইট ডিউটি করাকালীন বিজেপির কিছু দুষ্কৃতী এই এলাকার পঞ্চায়েতের হাসবেন্ড এবং পাশাপাশি অঞ্চলের বিজেপির কয়েকজন নেতৃত্ব, মণ্ডল সভাপতি থেকে শুরু করে আরও কয়েকজন পঞ্চায়েত, তারা রাতের বেলা অতর্কিত তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ওই অবস্থায় ওই পাড়ার লোকজন যখন বুঝতে পারে যেখানে একটা লোককে এনে প্রচণ্ড পরিমাণে পেটানো হচ্ছে, পাড়ার লোকেরা গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সে এখন হাসপাতালে ভর্তি আছে। বিজেপির এই গুন্ডামির প্রতিবাদে, কারণ রাজারহাট এলাকা শান্তিপূর্ণ এলাকা, মানুষ শান্তিপূর্ণ শিক্ষিত জনগণ, এই এলাকায় একটা অশান্ত করার চেষ্টা বিভিন্ন সময়ে এই বিজেপির দুষ্কৃতীরা করেছে। এরা জমির কারবার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। এরা মাস্তানি করে নিজেদের পার্টি এবং সংসারকে পরিচালনা করে, যার বিরুদ্ধে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছে। আমার বাবা একজন হচ্ছে বয়স বেশি, উনি হচ্ছে এখানে একটি লজে হচ্ছে কাজ করে। কালকে যথারীতি খাবার দাবারের পর যখন ওই লজের কাজের ওখানে গিয়েছিল, তখন কিছু দুষ্কৃতী, বিশেষ করে ধীমান দাস, নাটু দাস, বাপ্পা দেবনাথ, রঞ্জিত দাস, এরা হচ্ছে অতর্কিতে বাবার উপর হামলা করে এবং বাবাকে প্রচণ্ড মারধর করে। তারপরে জোরপূর্বক বাবাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে সেখানে নিয়ে আবার মারধর করে। তারপরে এলাকার লোকজন খবর পেয়ে আমাদের খবর দেয়, এলাকার লোকজন উদ্ধার করে। তারপরে আমরাও যাই, গিয়ে দেখি যে তখন বাবাকে কী কারণে মারধর করলো আপনার বাবাকে তুলে নিয়ে? ওনারা এখানে প্রায়শই এই ধরনের ঘটনা করে থাকে। ওদের হচ্ছে এখানে একটা জমি মাফিয়ার রাজত্ব চলে, ওরা ওদের নিজেদের বিষয়ে কায়েম করার জন্য তখন ওরা এই ধরনের আচরণ করে। মানে কোনো কিছু রাগ বা কোনো কিছু ওদের অভিযোগ? রাগ বলতে আমরা আপনাদের সাথে জমি সংক্রান্ত কোনো যোগাযোগ রয়েছে? কি কারণে তাহলে কি কারণে মনে করছেন আপনারা? ওই বুথের সভাপতি। আচ্ছা, মানে তৃণমূল করেন জন্য কি তারা আক্রমণ করেছে? তৃণমূল করার জন্য আক্রমণ করেছে। দেখুন, বিজেপি লোক তৃণমূলকে মারছে, এটা একটা বলবো যে মানে ভাবতে অবাক লাগে এটা আমার, যে এখানে তৃণমূলরা মারামারি করছে। বিজেপির লোককে নাম দেওয়ার কারণটাই হচ্ছে যাতে কি করে তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে জেলে আটকানো যায়, এটাই হচ্ছে তাদের পলিসি। মারামারি করলো তৃণমূলেরা, বিজেপি কোথাও মারামারি করেনি। বিজেপির কালচার এটা নয়, মারামারি করা বিজেপির কালচার নয়। মারামারি করছে তৃণমূলে নাম দিচ্ছে বিজেপি, তার মানেটাই হচ্ছে যে বিজেপির কর্মীদের নাম দিয়ে নিজেরাই মারামারি করবে আর বিজেপির কর্মীদের নাম দিয়ে তাদেরকে কেস দিয়ে তাদেরকে জেলে ভরানোর পরিকল্পনা নিচ্ছে। দেখুন, 6 জন কেন, ওরা খেয়াল খুশি মতো ঢুকাতে পারে। তো আমি বলবো প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক, তদন্ত করে যে বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতিকে মারা হয়েছে, যারা মেরেছেন উপযুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তি দিন।